ব্যাটসম্যান যদি রান তুলে না দেয় বোলাররা কী করতে পারবে কতটুকু? আমি আপনি বাইরে থেকে তো আমরা খেলে দিতে পারবো না। এটাও একটা ক্রাইটেরিয়া হবে যে তুমি যদি টিমের স্বার্থে ইরেসপন্সিবল ব্যাটিং করো বা ইরেসপন্সিবল বোলিং করো একবার দুইবার, দেন তোমার সিলেকশন নিয়েও কিন্তু কোশ্চেন আসবে। টক আবাউট সাকিব সম্ভবত আমি বলি হলো বাংলাদেশের প্রেক্ষাপটে একটা অন্য গ্রহের ক্রিকেটার। এই মমিনুল এখন পঞ্চপাণ্ডবের জায়গা নিয়ে নিয়েছে মোটামুটিভাবে। বাংলাদেশ দল যখন জেতে দেখা যায় যে দলীয় পারফরমেন্সে জেতে, অন্য অনেক বড় দলের মতো যেমন 2জন 3জন 4জন পারফর্ম করে ম্যাচ জিতিয়ে দিচ্ছে, এই ব্যাপারটা খুব একটা চোখে পড়ে না, গতকালকেও পড়েনি। মানে এই ধারাটা ভাঙবে কবে আসলে? আমরা কবে 2-3-4 জনের পারফরমেন্সে ম্যাচ জিততে শুরু করব? এখানে আপনার প্রশ্নের সঙ্গে আমি সহমত পোষণ করি, বাট কথা হচ্ছে যে আমি আপনি বাইরে থেকে তো আমরা খেলে দিতে পারবো না, বা আমাদের মনস্তাত্ত্বিক ব্যাপারটাও তাদের মাথার মধ্যে ঢুকাইতে পারবো না। ইট ইজ দ্য প্লেয়ার্স, দে আর দ্য সোলজার্স মাঠে। এটা তাদেরই ওই জিনিসটা বুঝতে হবে এবং ওই জিনিসটা করতে হবে। এই ম্যাচেও দেখলাম যে টেস্ট ম্যাচ ওয়েস্ট ইন্ডিজে আমরা তো ভালো খেলছি ইন স্প্যান। ব্যাটিংয়ে 2জন 50 করেছে, 1জন 40 করেছে, ওখান থেকে আমরা বেরিয়ে গেছি। সেকেন্ড ইনিংসে তাসকিন ভালো বোলিং করছে, ওদের আটকাইছি। কিন্তু কী হলো, ব্যাটিংয়ে যায় আবার আমার, যেটা থেকে আমাদের সবচেয়ে দুর্বল জায়গা। তো এই দুর্বল জায়গাটা আমাদের যতদিন না ঠিক হবে, ক্রিকেট হলো ব্যাটার্স গেম। ব্যাটসম্যান যদি রান তুলে না দেয় বোলাররা কী করতে পারবে কতটুকু? তো আমার মনে হয় এখান থেকে প্লেয়ারদের নিজেদের বুঝতে হবে এবং টিম ম্যানেজমেন্ট যারা আছে তাদের সঙ্গে আলাপ করে এইটা তাদের মাথায় ঢুকাইতেও হবে এবং এটা একটু সিরিয়াসলি ঢুকাইতে হবে, যেন এটাও একটা ক্রাইটেরিয়া হবে যে তুমি যদি টিমের স্বার্থে ইরেসপন্সিবল ব্যাটিং করো বা ইরেসপন্সিবল বোলিং করো একবার দুইবার, দেন তোমার সিলেকশন নিয়েও কিন্তু কোশ্চেন আসবে। এটা কারণ প্লেয়ারের খুব একটা ডিফারেন্স নাই, এর সঙ্গে বির সঙ্গে সি। তো আমি মনে করি এই জিনিসগুলো, এই মেসেজটা প্লেয়ারদের মধ্যে যাওয়া উচিত। আমার একদম শেষ প্রশ্ন, আমরা যাদেরকে পঞ্চপাণ্ডব হিসেবে বলি, মানে নর্মালি তারা তো হচ্ছে অনেক বছর দলকে সার্ভিস দিয়েছে, আমাদেরকে স্বপ্ন দেখাতে শিখিয়েছে ভালো মতো, তো ওদের যে গ্যাপটা, শূন্যতাটা, মানে ভবিষ্যতে আসলে পূরণ করার উপায়টা কি? না, সব গ্যাপই পূরণ হবে, তবে পঞ্চপাণ্ডবে যারা প্রত্যেকে কোয়ালিটি প্লেয়ার, ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার। টক আবাউট সাকিব সম্ভবত আমি বলি হলো বাংলাদেশের প্রেক্ষাপটে একটা অন্য গ্রহের ক্রিকেটার। ওরকম ক্রিকেটার কবে আসবে? ওরকম অলরাউন্ডার, নাম্বার 1 অলরাউন্ডার ধারাবাহিকভাবে অনেক বছর। হ্যাঁ, তামিম অসাধারণ খেলোয়াড়, মুশফিক রহিম অসাধারণ, রিয়াদ ওরকম। তো এই পঞ্চপাণ্ডবের মধ্যে মাশরাফিও ছিল, সে আর্লি ছেড়ে দিয়েছে, বাট রিপ্লেসমেন্ট হবেই। এখন বেশ কিছু প্লেয়ার কিন্তু এসে গেছে, জাকির আলী কনসিস্টেন্ট হয়ে গেছে, আশা করি সেটা ক্যারি করতে পারবে। লিটন ইজ পারফর্মিং কনসিস্টেন্টলি। কিন্তু আপনি ওইরকম মানসিকতা কাউকে দেখেন যারা আসলে অনেক বছর বাংলাদেশকে এই জাকির আছে, তারপরে যে সামনে যে আমাদের ফাস্ট বোলার রানা, অনেক সার্ভ করতে পারবে আমাদেরকে। তাস কিন্তু আরও অনেক খেলার রয়ে গেছে, ইউল বি এ ওয়ার্ল্ড ক্লাস, ইজ অলরেডি ওয়ার্ল্ড ক্লাস বোলার হয়ে গেছে কাছাকাছি। তো একটা ওয়েস্ট ইন্ডিজ টিমের এগেনস্টে এরকম বোলিং করা ইজ নো জোক। তো এরকম ব্যাটারদের মতো আমি দেখতে পাই। মমিনুল তো কনসিস্টেন্ট টেস্ট ম্যাচ স্পেশালিস্ট। তো তার এই মমিনুল এখন পঞ্চপাণ্ডবের জায়গা নিয়ে নিয়েছে মোটামুটিভাবে, কিন্তু তো অন্যদেরকেও কিন্তু আসতে হবে এবং যত তাড়াতাড়ি আসবো আমরা, এবং প্লেয়াররা যেন ওইটা মনে করে যত তাড়াতাড়ি আসবে আমাদের মনের বাসনাটা পূরণ করতে পারবে। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম।